স্বাধীনতার ঘোষক কে? এই প্রশ্ন সবসময় ঘুরপাক খায় বাংলাদেশের আকাশে বাতাসে। একদল দাবি করে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্য দল দাবি করে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। আসলে প্রকৃত ঘোষক কে? স্বাধীনতার ঘোষক নিয়ে একটি ফেসবুক পোস্ট, আর সেই পোস্ট থেকেই শুরু হলো তীব্র রাজনৈতিক ঝড়। অবশেষে সেই ঝড় গড়ালো নাটকীয় এক ঘটনায়। গ্রেফতার করা হলো জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়াকে। শুক্রবার রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় একটি পোস্ট। সেখানে আসিফ মাহমুদ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমান এর নাম সংবিধান দ্বারা স্বীকৃত এবং এর বাইরে অন্য কোনো দাবি সংবিধানের লঙ্ঘন। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় তুমুল বিতর্ক। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কেউ তার বক্তব্যকে সমর্থন করেন, আবার কেউ তীব্র বিরোধিতা করেন। রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিবৃতি দিতে শুরু করে। সামাজিক মাধ্যমে ট্রেন্ড করতে থাকে হ্যাশট্যাগ স্বাধীনতার ঘোষক কে। ঠিক তখনই ঘটে নাটকীয় ঘটনা। গভীর রাতে রাজধানীর একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী এসে আসিফ মাহমুদকে আটক করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হঠাৎ করেই কয়েকটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী সদস্যরা তাকে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব, ভিডিও এবং লাইভ সম্প্রচার। তার সমর্থকরা দাবি করেন এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, সংবিধানের আলোকে একটি মত প্রকাশ করার জন্য কাউকে গ্রেফতার করা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিপন্থী। অন্যদিকে বিরোধীরা দাবি করেন এই ধরনের বক্তব্য দেশের ঐক্য নষ্ট করতে পারে এবং ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন দল জরুরি বৈঠক ডাকে। বিশ্লেষকরা বলতে শুরু করেন এটি শুধু একটি গ্রেফতার নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বার্তা। এদিকে ইতিহাসের বিতর্ক আবারও সামনে চলে আসে। এক পক্ষে বলা হয় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন, অন্যদিকে সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়। রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে আলোচনা, তর্ক বিতর্ক এবং বিশ্লেষণ। দেশের তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়ে দুই শিবিরে। সকাল হতে না হতেই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। বাংলাদেশে ইতিহাস বিতর্ক ঘিরে গ্রেফতার, এই শিরোনামে খবর ছড়াতে শুরু করে বিভিন্ন মাধ্যমে। এই কাল্পনিক পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে আসে, ইতিহাসের ব্যাখ্যা কি শুধুই অতীতের বিষয়, নাকি এটি বর্তমান রাজনীতির একটি শক্তিশালী হাতিয়ার? শেষ পর্যন্ত এই ঘটনাটি একটি বড় বার্তা দিয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এখনও আবেগ, রাজনীতি এবং পরিচয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনৈতিক বিশ্লেষক রেহমান সোবহান এই বিতর্ককে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তার মতে, সেই সময়ের বাস্তবতা অনুযায়ী বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো অবস্থানে ছিলেন। আন্তর্জাতিক গবেষকদের বিশ্লেষণেও দেখা যায় ১৯৭১ সালের ঘটনা প্রবাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল কেন্দ্রীয়। অনেক আন্তর্জাতিক নথি এবং গবেষণায় উল্লেখ রয়েছে যে ২৫ মার্চের পরবর্তী সময় তার দেওয়া বার্তাই ছিল স্বাধীনতার মূল ঘোষণা, যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। বিশেষজ্ঞরা বলছেন এই বিতর্কের একটি বড় কারণ হল ইতিহাসের রাজনৈতিক ব্যবহার। বিভিন্ন সময়ে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের ব্যাখ্যাও পরিবর্তিত হয়েছে। এর ফলে একই ঘটনার ভিন্ন ভিন্ন বর্ণনা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে এই বিষয়টি কিভাবে দেখা হয় সেটিও গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই সময় ঘটনাগুলোকে গভীরভাবে কাভার করে। বিশ্বের অন্তত ৯০টিরও বেশি পত্রিকা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে খবর প্রকাশ করেছিল। সেই সব প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার পরপরই তাকে গ্রেফতার করা হয়। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বড় অংশ সেই সময় বঙ্গবন্ধুকেই স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচনা করেছিল। যুক্তরাষ্ট্রের গোপন নথি, কূটনৈতিক রিপোর্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ডকুমেন্টেও একই ধরনের তথ্য পাওয়া যায়।
সেখানে বলা হয়েছে ২৬ মার্চ ১৯৭১ তারিখে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের রূপ নেয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি শুধু একটি অভ্যন্তরীণ ঘটনা ছিল না, এটি ছিল একটি বৈশ্বিক রাজনৈতিক ঘটনার অংশ, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ভারত ও চীনের মধ্যে সেই সময় যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল, তার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালান। বিভিন্ন দেশে সফর করে তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিষয়টি তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন। জাতিসংঘ সেই সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। যদিও তারা সরাসরি রাজনৈতিক সমাধান দিতে পারেনি, তবে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান সময়ে এই বিতর্ক নতুন করে সামনে আসার একটি বড় কারণ হল ডিজিটাল মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর ফলে নতুন প্রজন্ম বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারছে, কিন্তু একই সাথে বিভ্রান্তির সম্ভাবনাও বাড়ছে। আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ইতিহাসের এই ধরনের বিতর্ক একটি দেশের গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে, তবে এটি যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে তা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তারা আরও বলেন, একটি দেশের ইতিহাস নির্ধারণের ক্ষেত্রে সংবিধান, প্রামাণ্য দলিল এবং আন্তর্জাতিক স্বীকৃত নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের ক্ষেত্রে এই সব নথিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অন্যদিকে জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক গবেষণায় আলোচনা রয়েছে। অনেক গবেষক মনে করেন তিনি স্বাধীনতার ঘোষণাটি প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা মুক্তিযুদ্ধের সংগঠনে সহায়তা করে। এই বিষয়টি থেকেই বোঝা যায় যে ইতিহাসের একটি ঘটনার একাধিক দিক থাকতে পারে, কিন্তু সেই দিকগুলোকে ব্যাখ্যা করার সময় প্রমাণ, দলিল এবং প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষক কে? এই প্রশ্ন সবসময় ঘুরপাক খায় বাংলাদেশের আকাশে বাতাসে। একদল দাবি করে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন্য দল দাবি করে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। আসলে প্রকৃত ঘোষক কে? স্বাধীনতার ঘোষক নিয়ে একটি ফেসবুক পোস্ট, আর সেই পোস্ট থেকেই শুরু হলো তীব্র রাজনৈতিক ঝড়। অবশেষে সেই ঝড় গড়ালো নাটকীয় এক ঘটনায়।